আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তর উপজেলা কিন্তু আমাদের এই শ্যামনগর উপজেলা। আর আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বর্তমানে সাতক্ষীরা জেলার সর্বশেষ এবং একমাত্র ফেরিঘাট। তো এই ফেরিঘাটটা কিন্তু নবেগে বাজার থেকে সরাসরি চলে যায় পদ্মপুকুর। তো আমি আজকে আসছি এই ফেরিটি পারাপার হয়ে পদ্মপুকুর যাবো। আমার সাথে যে তাকে একটু দেখাই, আচ্ছা ইয়াসিন ভাই। মানে সকালবেলা আমি কিন্তু ইয়াসিন ভাইকে সাথে করে নিয়ে আসলাম। ইয়াসিন ভাই, অনুভূতি কেমন বলেন? অনুভূতি ব্যাপক অনুভূতি, সুন্দর অনুভূতি, ভালো অনুভূতি। কারণ শ্যামনগরের প্রায় সব ইউনিয়নে যাওয়া হয়েছে, ওই পদ্মপুকুর যাওয়া হয়নি। আজকে পদ্মপুকুর যাব এবং নতুন একটা ইউনিয়নে আমার জেলার, আমার পাশের উপজেলা শ্যামনগর উপজেলার একটা ইউনিয়নে যাচ্ছে, ভালো লাগতেছে। এবং ওই ইউনিয়নে কিছু কাছের মানুষজন আছে, তাই মনে হয় খুঁজি পাওয়া যাবে না। আমি ভাত খেয়ে আইছি বাড়িতে, তোরা দেখা দে। এখানে পরিবেশটা দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। ফেরিঘাটের পাশে যে ছোট্ট যে নৌকা ঘাটটি রয়েছে, নৌকা ঘাটটি কিন্তু অনেক সুন্দর। দেখেন এখানে অনেকগুলো নৌকা আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর করে বেঁধে রাখা রয়েছে এখানে একের পর এক, খুব ভালোই লাগতেছে। আর ওই প্রান্ত থেকে কিন্তু দেখতে পাচ্ছি একটি নৌকা আসতেছে। সব মিলাই কিন্তু এখানে পরিবেশটা অসম্ভব সুন্দর। এটা কিন্তু ছেড়ে দিছে, যেহেতু ফেরিটা অনেক ছোট যার কারণে পানির স্পিড এটাও অনেক কম, কিন্তু ঘাট ছেড়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে নবেগে ঘাট, আমরা যাবো পদ্মপুকুর ঘাটে। পদ্মপুকুর চলেছে সামনে, এখানে কিন্তু অনেকেই রয়েছে, দেখেন এই ফেরিতে অনেকেই রয়েছে। স্কুলের ছাত্র ছাত্রী সহ এই গ্রামের মানুষ যারা বাজার ঘাট করতে আসে এই নবেগে বাজারে, সবাই কিন্তু এখানে আসে। পাশাপাশি ভারী কিছু যানবাহন দেখতে পাচ্ছি। তো সামনে ওই যে ঘাটটি রয়েছে দেখেন, ওই যে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা বসে যাব এই পদ্মপুকুর ঘাটে। তো সাতক্ষীরার মধ্যে থেকেও সাতক্ষীরার যে ফেরিটি, এইটার চড়ার অভিজ্ঞতাটা কিন্তু আমার এই প্রথম। আমি প্রথমবারের মতো সাতক্ষীরা এই ফেরিতে উঠছি। দেখেন, তো যারা যারা আসতে চান আসতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে এই এক সাইডে সুন্দরবন, আর এক সাইডে লোকালয়, এবং মাঝখানে বড় যে একটা নদী, এর বিশালতাটাও কিন্তু অনেক বড়। সব মিলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনাদেরকে।